ওহ, বৃষ্টির দিনে খিচুড়ি মানে এই দুটো যেন একে অপরের জন্যই তৈরি। যখন আকাশ মেঘলা হালকা বৃষ্টি পড়ছে আর এই 4 রকমের ডালের তৈরি খিচুড়ি এক সত্যি অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। তো আসুন জেনে নেওয়া যাক এই খিচুড়ি আমি কি করে তৈরি করি। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি আর খুবই সুস্বাদু একটি হেলদি খিচুড়ি আজকে তৈরি করব। তো বন্ধুরা দেখুন, বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমি একটা উপকরণ আনতে যাচ্ছি আমাদের বাগানে। আর এই বাগান থেকে আমি কি আনি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। তো দেখুন, আমি চলে এসেছি আমাদের সেই কারি পাতার বাগানে। আমি কারি পাতা নেব। এখান থেকে কত বড় গাছটা দেখো। আমি গোড়ার দিকে কিছুটা ডাল হয়েছে, সেখান থেকে আমি পাতা নিয়ে নিচ্ছি। অত উঁচুতে তো পারতে পারবো না, আমি নিচে থেকেই নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি চলে যাব লেবু গাছতলায়, আর এখান থেকে আমি দুটো লেবু পাতা নিয়ে নিচ্ছি। তো এই লেবু পাতার ঘ্রাণটাও কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমি দুটো পাতা নিয়ে নিলাম। এখন চলে এলাম আমি কিচেন রুমে। তো বন্ধুরা আমি কিচেন রুমে চলে এসেছি, আর এখানে আমি একটা পাত্রতে আমি 1/4 কাপ করে ডাল নিয়ে নেব। এটা মসুর ডাল নিয়ে নিচ্ছি, আর এটা নিয়ে নিলাম ছোলার ডাল, আর নিয়ে নিচ্ছি মুগ ডাল, একই সাথে নিয়ে নেব উড়দ ডাল। তো 4 রকমের ডাল দিয়ে বানানো খিচুড়ি আজকে দারুণ স্বাদের করে বানাবো। তো প্রথমে ডালগুলো নিয়ে আমি ধুয়ে নিচ্ছি, দুবার করে জল পাল্টে কচলে কচলে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি চাল। চালটাও আমার এই কাপ মেপেই আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এবার জল দিয়ে এটাও ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পরিষ্কার জল বের করে আমি চালগুলো ধুয়ে নিলাম। বন্ধুরা আমি কিন্তু আজকে প্রেসার কুকারে খিচুড়ি বানাবো। প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে নিলাম, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ 5 ফোড়ন দিয়ে নিলাম। ওহ, 5 ফোড়নের গন্ধটা কিন্তু খিচুড়ির মধ্যে এতটা ফ্লেভার এনে দেয়, সে এক দারুণ স্বাদের অভিজ্ঞতা। তো সামান্য একটু আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা 2 মিনিটের মতো দেখবেন নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে চলে এসেছে। তখনই আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে আমি দুটো কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ছোট্ট ছোট্ট করে, সেগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটাও হালকা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে নেব ধুয়ে রাখা ডালগুলো। বন্ধুরা 4 ধরনের ডাল, যেমন মুগ, মসুর, ছোলা, উড়দ একসাথে মিশে এমন এক গভীর স্বাদ তৈরি করে যা একক কোনো ডাল দিয়ে সম্ভব নয়। তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার কিন্তু কারি পাতাটাও একই সাথে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ডালটা কিন্তু এই ধরনের ভাজা হয়ে গেলে কয়েকটা টমেটো কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিই। বন্ধুরা এই খিচুড়িতে এমন এক অনুভূতি থাকবে, যেমন মুগ ডাল দেয় দারুণ টেক্সচার আর নরম ভাব, আর মসুর ডাল দিয়ে দেবে মাটির গন্ধ আর একটু ঘনত্ব, আর ছোলার ডাল দেয় সুন্দর একটা শক্ত কামড় আর বাদামি স্বাদ। তার সাথে মশলাগুলো যেখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সেই জন্য হালকা করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তোমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করতে পারো। এখন আমি চালগুলো দিয়ে নিচ্ছি। ডালটা প্রায় 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিলাম, তারপর কিন্তু চালটা দিয়ে দিলাম। আর এই চালটা দিয়েও কিন্তু আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই চালটা আমার ছিল আতপ চাল, যেটা আতপ চাল হয়ে থাকে আর একটা সেদ্ধ চাল হয়ে থাকে। তো আমি এখানে আতপ চাল ব্যবহার করছি, সেই জন্য এই চালটাকেও হালকা করে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আতপ চাল ব্যবহার করছি, সেই জন্য কিন্তু গরম জলটা দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি 1 চামচের হালকা একটু রেখে দিয়ে দিলাম। তারপর কয়েকটা টমেটো কাটা ছিল সেটা দিয়ে নিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি চিটি দিয়ে নেব। এদিকে আমি কিন্তু একটা দারুণ স্বাদের উপকরণ বানিয়ে নেব, সেটা হলো আমি শসা কুচি করে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দই নিয়ে নিলাম 2-3 চামচের মতো। এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি রায়তা বানিয়ে নিলাম, নুন স্বাদ মতো দিয়ে, সাদা নুন, কালো নুন, আর তার সাথে চাট মশলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই রায়তাটা তৈরি করে নিলাম। এদিকে আমি একটা ডিম ভেজে নেব।
ডিমটা আমি খুব সুন্দর করে অমলেট করে নিচ্ছি। তো বন্ধুরা, খিচুড়ির সাথে একটা ডিম অমলেট হলে সেটাও কিন্তু বেশ ভালো হয়। তাই আপনাদের ঘরে ডিম থাকলে ডিমটাও ভেজে নিতে পারেন, নয় বা কোনো অন্য কিছু ভেজে নিয়ে খেতে পারেন। এবার বন্ধুরা, গরম গরম খিচুড়ির ভাপ আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ, এই সংমিশ্রণে শুধু পেট ভরায় না, মন ভরিয়ে দেয়। তাই পরিবার নিয়ে এইরকম খিচুড়ি বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন, আর ভালো লাগলে আমাকে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। বৃষ্টির দিনে প্রতিটি চামিচে থাকে এর আরাম, ভালোবাসা আর ঘরের স্বাদ। একবার হলেও বানিয়ে দেখবেন।